কিন্তু করা যায়, ওতে কামো না। অল্প পয়সার মধ্যে মনে কর তুমি জমাইলে 1 বছর কি 2 বছর পরে জমাইলে হয়তো মোটামুটি 20-30 হাজার বা 40,000 বা 50,000 টাকা হয়েছে। তা তো পারলে পারবা না। একটা গরু কিনে পালো 50,000 টাকা। গরু কিনা যে পালন, গরু কেনার মতো তো বাড়ি নাই, তাইলে বাড়িটা কই পাম? আপনারা যদি আমি কিনা বাকি দিই আপনি কথা বলবেন। 1 বছর পাল্লা বেশি 1 লাখ টাকা। আপনি পালেন নাকি গরু? আমাদের ওই বাউন্ডারি না করা বলতে আমার গাড়িটা নিয়ে গেল চোরে। আপনি গাড়ি নিয়ে গেছেন চোরে? কবে? বাউন্ডারি থাকতো আমাদের বুদ্ধি আছে। এই যে আমি কিন্তু বাদ পাইছিলাম আসলে। আমি একবারে নিয়ে গেছিলাম না, মানে হ্যাঁ তালাটা যে মানে মুসারটা ভাঙল না, এই মুখটা কমু হয় কিছু সব ধরলে দেখতো করতো, তাই করে গাড়ি থেকে দৌড় মারে। এই কথাটাই আমার মুখে লেগে পরে ওই যে বুটকা করছে চোরের ডরে খালা চেনে না চেনে না করে যে একটা কিসা শুনছিলাম যে রাত্রে জাগা থাকাটাই ভালো, জাগ না থাকা ভালো। রাতে জাগ না থাকা তো ভালো, সেটা তো বুঝলাম। সারা মাসে যদি আপনি জাগ না থাকে আমি তো হসপিটালে ভর্তি হওয়া যাবে। দিনে তার মনে করেন আপনার কথা ঠিক আছে, দিনে ঘুমাও, দিনে যে ঘুমাবো দিনে কোনো কাজ কাম নাই। ওই সুযোগেই যেরকম নামাজ আল্লাহ তো কইছে যে 5 ওয়াক্ত নামাজ পড়বা, কিন্তু আমার ধান্দা যে করো না, কতটুকু সময় লাগে নামাজ পড়তে? আমার কাম করে যা সেটাই করে আল্লাহ। কিন্তু কয় না যে আমার সবসময় আমার বিয়ানে করে থাকো, না তুমি ধান্দায় যাবে রিজিক আমি হাদিসে করো। ধান্দা যদি না করো তুমি ঘরে বসে আল্লাহ আল্লাহ করলা, কাম হতো না। হ্যাঁ ওইব সেরকম ওইতেইব। আল্লাহ যে সাহাবিরা তো মনে করে কাম করে নাই না, তারা শুধু এক দিয়ানে থাকছে আল্লাহর ওহিতে। নবী সাহেব 14 দিন না খাতে, মা ফাতেমা 1 সপ্তাহ। আবার একটা দৃশ্য দেখলাম, মানে মা ফাতেমা আলীরে করছে যে খারিটা নিয়ে যাও বাজারে নিয়ে বিক্রি করে চালটা নিয়ে আসো। আবার ফিরা আলী সাহেব গেল বেশা টাকাটা নিয়ে আসতেছে, রাস্তার মধ্যে আল্লাহর হুকুম যা আলী সাহেব আসতেছে করতেছে, আমি কিন্তু 14 দিন ধরে না খাওয়া, আমার কিছু দিতে। আলী সাহেব তো থুম দিয়ে খাড়া গেল, দিয়ে দিল। আবার ফিরা মানে ধমতুরা যে খারাইলো, চিন্তা করলো হারিয়ে গেছি আমি খানা নিয়ে যাবো, চিন্তা ভাবনা দিয়ে না ষোলনা দিয়ে দিল দেখলাম। হ্যাঁ তারপরে ঘোড়া আল্লাহর হুকুমে মানে করতেছে, আলী ঘোড়া আমি বিক্রি করবো। আমার কাছে তো রুপিয়া নাই, আমি বাকি দেবো, আপনি নেন। কত দিনার কথা জানি করলো। হ্যাঁ পরে 12 দিনার বেশিল, তাহলে লাভ হইল 60 টাকা দিয়া বাকি টাকাটা অনেক বাজার করে নিয়ে যাইতেছে। 5 গ্রাম দান করলে 5 গ্রাম বেশি হয়ে যায়। ফাতেমা কয় কি তুমি এত বাজার করতে আনছো? আবার ফিরে এলো নবী এসে কয় ফাতেমা তুমি জানো না আলী কোন টাইপের, তুমি একটা প্রশ্ন কেন করছো? পরে আসে আলী ভেঙ্গেই করলো, পরে আসে মানে এটা দেখতে ঠিক নিয়েছে। আমরা তখন কি আবার খারি বেশি এইটা দেবো নাকি?
একটা নবীরা কত সাহাবারাও কত, এরা দুনিয়ার সুখ চায় নাই এরা দুনিয়ার ভার কোনো কিছু চায় না, চাইলে পাইতো বুঝছেন না। চাইলে তো এই পৃথিবীর বাসাই বানাই দিত। হ্যাঁ নবী যদি চাইতো তাহলে পৃথিবীর তো একটা বাসা বানাই দিত। হ্যাঁ আবার এই যে আয়ত নবীর স্ত্রী তো 3টা, 2টা তো না খাওয়া থাকে, ওনার তো খুবই কুষ্টি রোগ হয়েছিল আয়ত নবীর, মানে 2টা চলে গেল, কদিন থাকবো। রহিমা যে নামে উনি আর গেল না ওটা বিয়ার, উনি কাম করে আইনা খাওয়াইছে এজিদের বাড়ি, তাও ইহুদিরা একবার মাথা চুল কেটে পরে যে চুল বলো যে আমি তোমার খানা দিতে পারি, তোমার এই চুল ক্যাশ কেটে পারি। আমি কিন্তু গান শুনি তো সব গান এই তো তাহলে দেখো চুল কাইটা কি করছে? একবার চুল চাইছিল সরকারে এই বিপর্যয় শয়তান, সফল শয়তানে মানে ধোঁকা দিতেছে, যখন চুল দিছে না আবার শয়তানে করছে কি আর নবীর কাছে গেছে, নবী দিয়ে রহিমা কিন্তু আপনার স্ত্রী না, হ্যাঁ কিন্তু ভালো না, হ্যাঁ কিন্তু ভালো না, এসে মানে কনফারা কিন্তু তখন খানা নিয়ে আইছে, নবী তো বসে আছে, দেখছ আসে না তো টিভিতে, হ্যাঁ কত ভালোই বলবো নবীদের সব আছে, নবীদের সব তাই দেখার খুব টাকা। আমি দেখি রহিমা আমি করছি আমার দেহ আমি দেখছি সকালবেলা আমি যে নবীদের গান শুনি, আমি চোখের পানি হ্যাঁ। রাখি না। আমি এগুলো শুনি দিন ধরে আর ঠিকই আছে, এখানে হলেও নেট এগুলো শুনি এগুলো দেখলেন না, নদীকে দৃশ্য দেখলে মুসা নবী, শীত কেমনে মরলো, মা ফাতেমা কেমনে মরলো, আবার কেমনে মুসা নবী কত কষ্ট করছে, আবার ওই যে নীল দরিয়ায়, নীলনদ, নীল দরিয়া এটার নাম, এই দরিয়ার মধ্যে আল্লাহ পথ বানাই দিল পাকা, নীল দরিয়া মানে হলো নীল নীল পথ না কি জানি মাটি দিয়ে করছে, নদী হ্যাঁ মাছ ঠান্ডা চলে গেল, আবার কাফেরা করছে ও ফেরাউন 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 যে মানে মাঝখানে নদীর পড়লো। মাঝখানে যাওয়ার পরে না আল্লাহর হুকুমে একবার ফেরাউনের মমি তো এখনো আছে একদম অক্ষত ভাবে, ওরা কিয়ামতের আগে হয়তো বার মাটিতে হইব না, কিন্তু তার বউ ছিল অনেক ভালো, তার বউ ওই ফেরাউনের হ্যাঁ দেখছি দেখছেন না, এর বউ অনেক ভালো ছিল। এর বউ তো এই কি জানি কয়, কি জানি একটা অপরাধে স্বামী কি জানি কইছিল একটা নবীজির ব্যাপার নাকি কি জানি একটা কইছিল মনে নাই এখন, ওই গরম তেলের ভিতরে আর কি নাকি কি জানি একটা হাদিস শুনতে হবে। জ্ঞান বাড়ানোর জন্য ভালো, জ্ঞান আনার লিগে নবীজির এগুলো দেখা অনেক ভালো। আসলে মানুষের সমালোচনা না করে, মানুষের নামে কথা না কইয়া, গিবত না কইরা এই এসব জিনিস দেখা ঠিক না, মানে পেটে রাখো, তাই তো এক প্লেট ভাত যদি হজম হয় পেটে, তাহলে মানুষের একটা কথা হজম হইব নাকি? মানুষ দেহে হজম করে ভালো কয় না, কারো কাছে করবো না, এটা অন্যায় দেখছো কি আর মধ্যে কি বেশ অনেক কিন্তু কয় অনেক মহিলা মানে পেটে কথা রাখতে পারে না, যে কোনো মানে পুরুষ মানুষের থেকে মহিলা মানুষের হিংসাটা কিন্তু বেশি, আর পুরুষ মানুষের থেকে মহিলা মানুষ বেশি জাহান্নামে যাইব। হ্যাঁ সব থেকে বেশি খারাপ হইলো মানুষের নামে গিবত গাওয়া, হ্যাঁ একজন নামে গিবত গাওয়া এই পাপটা কিন্তু আমার গায়ে পড়ে। তুমি দেখছো ভালো কথা, তাহলে আমি শুনছিও, তাহলে আমার আরেকজনের নামে কোয়ার কি দরকার? কে কেমন এটা তো আল্লাহ জানে, তাইলে বিচার তো আল্লাহ করবো, তুমি তো বিচার করার কেউ না, তাইলে তোমার কয়ে কোনো লাভ আছে? আর শুধু শুধু আমার পাপটা নিয়ে যায়, শুধু শুধু আমার পাপ নিয়ে যায়, দেখলেন আছে যে কোনো কাজ গোপন কাজ তুমি দেখছো
তুমি দেখছো আর আল্লাহ দেখছো, হওয়ার দরকার নেই। বলে কি তোমার টাকা দেবো, বাদ দেবো, তাহলে কেন কেন দেখছি দেখছি। অনেক জায়গায় দেখলাম ভাই যে অনেক ভিডিওতে দেখি মোবাইলে, অনেক জায়গায় দেখলাম যে ভিডিওতে অনেক গ্রামে, মানে এদিকে তো গ্রাম বলতে গিয়ে যে খেতে খালি ধান চাষ করে আর সরিষা, আর তো কোনো কিছু দেখি না। যেটা অরিজিনাল যেটা গ্রাম, অনেক তো অনেক কিছু চাষ হয়, পানি যায় না সহজে। তো ওইসব গ্রামে দেখলাম একটা বাড়ি হইলে অনেক কিছু মানুষ চাষ করে নিজের একটা জমিতে। একটা ছেলেটা দেখলাম যে কিছুই ছিল না এক সময়, এমন গরু ফার্ম দিছে, হাঁসের ফার্ম দিছে, আবার একটা পুকুরে মাছ চাষ করে। আর মনে করেন বিঘায় বিঘা জমি নিয়ে, মানে এই যে কি জানি নেয় পত্তনে নিয়ে মনে করেন সব ধরনের মানে শাকসবজি আর কি চাষ করে এখন হলো জীবিকা চালায়, মানে কোনো রকম কাজ করে না। বুদ্ধি হলো বাপের থেকেও বড়। যদি বুদ্ধি করে কিছু করতে পারো, জ্ঞান করে, তাইলে কইব যে অমুকের মেয়া বা অমুকের অনেক কিছু করছে। আরেক জায়গায় দেখলাম ওনার মানে কোনো টাকা পয়সা কোনো ছিল না, ওরকম কিছু না। বাপের একটা সামান্য একটা বাড়ি ছিল, এই অনেক বাইরে লোক পায় বুঝছেন, খালি একটা গরু কিনছিল, একটা গরু থেকে আলাই দিলে এখন একটা গরু ফার্ম দিছে, দুধ বিক্রি করে, ঘি বানায় ওই দুধ দিয়ে। আবার মনে করেন হাঁসের ফার্ম আছে, মুরগির সব একলগে পালে একটা পুকুরও বানাইছে, মানে অনেক সুবিধা করছে নিজে থেকে। কিন্তু আবার উনার হয়ে এলাকার যত যুবক পোলাপান আছে সবাই কিন্তু কাজ করতেছে, সবাই আবার মাইনেও দেয়, সবার যে কাজ করতে সবার আবার মাইনেও ঠিক মতো দিতেছে। তাহলে ওনার বুদ্ধি আছে বিদায় উনি আজকে এই লাইনটা ফলো করে আজকে একটা উপর দিকে উঠছে। এই যে দৃশ্যটা দেখছো, তাহলে তোমার একটু জ্ঞানের দরকার আছে না, যে কি তাহলে তুই এরকম ভাবে হচ্ছে কি। এটা তো দুই একদিনে সম্ভব না, এটা অনেক সময় নিয়ে পার করে আস্তে আস্তে সময় নিয়ে পার করছে। শিক্ষা নাও, তাইলে শিক্ষা নিলে আল্লাহ তাআলা সামান্য একটা গরু কিনে যদি বর্গাও দিই, মনে করেন মানুষের যদি পালেও এটা আমার 1 বছর পরে কিন্তু বা 2 বছর পরে কিন্তু টাকাটা ভালো হইব। তুমি বেচলে 1 লাখ টাকা, 60,000 টাকা বৃদ্ধি হলো, তারপরে আমি আবার 2টা বাছুর কিনলাম, তারপরে ওই টাকাটা আবার 2টা কিনে দেওয়ার একজনের কাছে, তাইলে বা নিজেই পালো। তাহলে খালি বাড়তেছে না, খালি বৃদ্ধি হইতেছে। আল্লাহ দিলে সময় লাগে না। আর ধৈর্যের ফল অনেক মিষ্টি, ধৈর্যের ফল অনেক মিষ্টি। জীবনে কষ্ট না করলে কোনোদিন উন্নতি পাওয়া যাবে না, যে কোনো মানুষেরই। আপনার আজকে কিছুই নাই, আজ 2 দিন পরে আপনি একটা ভালো জামা কাপড় পরেন, একটা ভালো কিছু খান, ভালোভাবে চলাফেরা করেন, ওই আশেপাশে মানুষই নিজের আত্মীয় স্বজনই বলবো যে আজকে ওই ভালো মতো চলতেছে। কিন্তু এটার পিছনে কিন্তু অনেক গল্প। প্রথমে কিন্তু পেটে খাওয়ান ছিল না, আস্তে আস্তে নিজের আজকে জীবনটা পরিবর্তন করছে নিজের ধৈর্যের কারণে। মানুষ এটা দেখে আমরা জলম কেন, নিজেরা পারলে কিছু করুন, চেষ্টা করো। তাইলে আমার দেখে যেন আরো 10 জনের শিখতে পারে। ভালো কোনো উদ্যোগ নিলে তো খারাপ না, বুদ্ধি দিয়া বাঁচায় বাদটা কিন্তু। এই যে গ্রাম দেশে যাগো বাড়ি, তারা বেশিরভাগ একটুখানি জায়গার ভিতরে অনেক ধরনের কিছু চাষ করে, বাড়ি থেকে কোনো কিছু কিনতে হয় না, যা লাগে প্রয়োজনে নিত্যদিনের জিনিস ওখান থেকে পায়। তাইলে ওগুলা গাছ শুধু লাগাইলে হবে না, এগুলা গাছের যত্ন নিতে হইব। তাহলে লাগাইলে খালি পানি দিলে কিন্তু অনেক, গাছের অনেক সার আছে, অনেক ধরনের জৈব সার, যে মাটির থেকে যে গোবর কিন্তু অনেক গাছের জন্য উপকার, গাজর অনেক কিছু আছে। বুদ্ধি হলো বাপের থেকে, জন্মটাকা বাপের থেকে বলে বড়। যদি বুদ্ধি করে কিছু করতে পারো, তোমার প্রশংসা মানুষ না, কিছু ছিল না, কিছু টাকার মানুষ জ্ঞানের দরকার, বুদ্ধির দরকার। মানুষের তো দেখানোর মতো কোনো ইয়া নেই, নিজে ভালো মতো থাকুন, যথেষ্ট ভালো থাকার লেগে যতটুকু লাগে ততটুকু বুড়ি বুড়ি খালি বড়ি দিয়ে ভাত খাওয়া যায়? আমার তো বড়ি ভালোই লাগে না, গরু মাংস আমি তেমন একটা খাই না, খুবই কম। না বড়ি টুড়ি আমার ভালো লাগে না, ভাই তো আমার মধ্যে বড়ি খায় না, দেখছেন।
তাহলে আপনি আলু সিদ্ধ দিবেন, ভাত খাইবেন। খাই না, ওই যে হাঁস খাই না। আমি হাঁসের মাংস খাইয়া পারি না, একটু খাইয়া পারি না। এই গুডিমের সবকে হেরে সব থেকে ভালো খাবার কি জানেন? ডাউল, আলু ভর্তা আর হচ্ছে ভাত। এর থেকে উপরে আর কোনো ভালো খাবার নাই। আবার কালিজিরা ভর্তা আর ডাল দেওয়া কিন্তু খুব মজা লাগে, পাতলা ডাল দেওয়া ভাত খেতে। হ্যাঁ সকালে ডাল আলু ভর্তা, গরম গরম ডাল আলু ভর্তা।